আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভাবস্থায় মহিলাদের যত্ন। অর্থাৎ একটা মহিলা মা হতে গেলে তার কি যত্ন নেওয়া প্রয়োজন সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ সচেতন হতে হবে। আর তার শরীর স্বাস্থ্য এবং যত্নের উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্ম, দেশের সুনাগরিক। তো চলুন কথা না বাড়িয়ে সামনে আমরা এগিয়ে যাই। নিরাপদ মা হওয়ার জন্য প্রতিটি মেয়েই আশা করে এবং গর্ভাবস্থায় প্রসবের সময় এবং প্রসবের উত্তর সময় তাকে সঠিক চিকিৎসা, পরিচর্যা এবং খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয়। নিরাপদ মাতৃত্ব শুধু মায়ের জন্যই নয়, গর্ভের বাচ্চার সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য জরুরি। এজন্য দরকার গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নিয়মিত প্রয়োজনীয় চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো ও চিকিৎসকের পরামর্শ মতো জীবনযাপন করা। এক্ষেত্রে যেহেতু বলেছি অ্যান্টিনেটাল কেয়ার কি? গর্ভধারণ করার পর থেকে প্রসবের পূর্ব পর্যন্ত গর্ভবতী মায়ের চিকিৎসা, এই পরিচর্যাকালীন সময়কে অ্যান্টিনেটাল কেয়ার বলা হয়। প্রথমে বাচ্চার প্রসব অবশ্যই হাসপাতালে অথবা চিকিৎসক বা ট্রেনিংপ্রাপ্ত ধাত্রীর উপস্থিতিতে হওয়া উচিত। গর্ভধারণের পর অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাবার পরে 1 মাসের মধ্যে নিকটস্থ চিকিৎসালয়ে বা চিকিৎসকের নিকট গিয়ে রোগীর যোগাযোগ করা উচিত। রোগীর গর্ভাবস্থায় কতবার অ্যান্টিনেটাল চেক আপ করবে এটা বিভিন্ন বিষয়ে রোগীর বাড়ির অবস্থান, আর্থিক অবস্থা, স্বাস্থ্যগত অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে। প্রথম 7 মাসে অন্তত মাসে একবার চিকিৎসক বা চিকিৎসাকর্মীর সাথে তাকে দেখা বা চেক আপ করা উচিত। 7 মাসের পর মাসে অন্তত 2 বার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। এছাড়া কোনো ধরনের অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। প্রথমবার স্বাস্থ্য পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় রোগীর স্বাস্থ্য পরীক্ষার বিশদ বিবরণী অর্থাৎ ডিটেলস রাখতে হয়, কারণ এভাবে কাজ না করলে রোগীর ভবিষ্যৎ সমস্যা হতে পারে, তাই ডিটেলস নেওয়া প্রয়োজন। আর এর জন্য রোগীর স্বাস্থ্য সম্পর্কিত ইতিহাস নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসক তার জন্য প্রেসক্রিপশন করবেন বা ব্যবস্থাপত্র দেবেন, সেখানে সব কিছু লিপিবদ্ধ করবেন, যেমন রোগীর ওজন, হাইট এবং ব্লাড প্রেশার, সুগার লেভেল ইত্যাদি। এছাড়াও রোগীর ইতিহাস গ্রহণ করতে হয়, যেমন রোগীর নাম, ঠিকানা এবং রোগীর বয়স, গ্রাভিডা বা গর্ভকালীন সময় তার অবস্থা, এটি ওভার এক্সাম হিসাবে নিতে হয়। এর পাশাপাশি রোগীর গর্ভধারণের ইতিহাস, পূর্বে কোনো গর্ভধারণ করেছিল কি না, কয়টি গর্ভধারণ হয়েছে বা কততম বাচ্চা সন্তানের পরিমাণ, সংখ্যা, এগুলো হিসাব রাখতে হয়। পূর্ববর্তী কোনো সমস্যা থাকলে অর্থাৎ তার পূর্বের কোনো ওভার হিস্ট্রি বা রোগের যদি হিস্ট্রি থাকে সেগুলো লিখে রাখতে হবে। পারিবারিক ইতিহাস, রোগীর পরিবারের রক্ত সম্পর্কে আত্মীয় এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ঘন ঘন গর্ভপাত এ ধরনের কোনো ইতিহাস থাকলে সেগুলো উল্লেখ করতে হয়। মাসিকের ইতিহাস, রোগী ঠিকমতো মাসিক প্রতি মাসে কন্টিনিউ হতো কি না সেটি উল্লেখ করতে হবে এবং রোগীর মাসিক চক্রের উপর নির্ভর করে তার হেমোরেজ অর্থাৎ তার হিমোগ্লোবিনের পরিমাণ ইত্যাদি তাকে লিখতে হবে। তারপর মাসিকের চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়, সেটি ঠিক ছিল কি না। এছাড়া তার হ্যাবিচুয়াল বা অভ্যাসগত কোনো দিক বা রোগীর কোনো খারাপ সাইড এফেক্ট হিসাবে আমরা যদি ধরি, খারাপ কোনো অভ্যাস যাকে বলা হয়, যেমন নেশা জাতীয় কোনো কিছু, তা লিখতে হবে বা সে বিষয়ে বিশদ বিবরণী তৈরি করতে হবে। রোগীর গর্ভাবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে, তার মধ্যে চক্ষু পরীক্ষা, জিহ্বা পরীক্ষা এবং চোখের নিচের অংশ পরীক্ষা করতে হবে। পাশাপাশি ইডেমা, জন্ডিস, রক্তচাপ, আরও অনেক কিছু পরীক্ষা করতে হয়, যা ছোট্ট ভিডিওতে দিয়ে আপনাদের বিরক্ত করব না,
পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই পেজটি বা এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকবেন।